তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে এসএন ফিটনেস মিডিয়ার। হচ্ছে আমাদের যানবাহন, যেটা করে আমরা আসি। আমরা এসেছি আলফা ম্যাক্স জিমে। ভিতরে চলো, গিয়ে তাহলে কথা হচ্ছে। আচ্ছা চলো, আসো। You can see the writing on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. I'ma make mine, so you better go take it. Always, they need a new replacement. Decentralized, can't contain it. We're changing lives, yeah, upgrading. Call it suicide of the older generation. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night? আর আজকে যার সাথে দেখা করতে এসেছি সে হচ্ছে ভাস্কর। ভাস্কর, আগেন ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাস্করের ইন্টারভিউ একটা রয়েছে কিন্তু আমাদের চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। হ্যাঁ, প্রচুর ইন্সপায়ারিং একটা মানে এপিসোড রয়েছে ওর। হ্যাঁ, আজ ভাস্করের কাছে আজকে এসেছি আমি কিছু ওয়ার্কআউট দেখে নেওয়ার জন্য। আর তোমার যে এখানে ট্রেনার রয়েছে, সার্টিফাইড ট্রেনার, তাই তো? তা ওনার সাথে একটু কথা বলবো আমরা, যে কীভাবে ভাস্করটা রেডি করছে। এত সুন্দর লেগ, আমি বারবার ভাস্করের লেগের কথাটা বলি, আমি পাটা মারাত্মক পা। আজকে কি আমার লেগ ওয়ার্কআউট করে কি দেখানো যাবে? লেগ ওয়ার্কআউট করব, ভালো একজন সার্টিফাইড ট্রেনারের সাথে করব। তো যিনি ইউথদের শেখাবে যে কীভাবে বিগিনার্সরা কী কী এক্সারসাইজ করা উচিত এবং এক্সারসাইজের আগে কী কী তোমার মোবিলিটি ড্রিলস করা উচিত, স্ট্রেচিং করা উচিত, সে সব কিছু আজকে বলবে। আর আমাদের এটা হচ্ছে আলফা ম্যাক্স জিম, দেখতেই পাচ্ছ। এই জিমটায় আমার পুরো 3 মাস ধরে আমার জার্নি, 3 মাস ধরে এরা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছে, এবং ট্রেনার এবং এখানকার যে কোচ আছেন শুভজিৎ দা, যেভাবে আমাকে হেল্প করেছে, মন থেকে আমি তাদেরকে আন্তরিকতা জানাচ্ছি। চলো বন্ধুরা, তাহলে আমরা ওয়ার্কআউট সেশনটা স্টার্ট করি, ঠিক আছে? আসো। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে আমাদের স্কোয়াড। নর্মালি আমরা সবাই জানি ব্যাপারগুলো, স্কোয়াড কী জিনিস সবাই মোটামুটি জানে, বাট স্পেশাল প্যারামিটার্স ফলো করি। প্রথমে হচ্ছে শোল্ডার মোবিলিটি যদি অপটিমাল থাকে তো যতটা ন্যারো স্ট্যান্স ধরা যায় তত ন্যারো স্ট্যান্সে ধরি। তারপর একদম বারবেলের কাছাকাছি গিয়ে দেখে নিই যে আমরা মিডলে আছে কিনা, আর বারবেলের তলায় আমাদের লেগস আছে কিনা। তারপর আন্ডার দ্য বার যাই, কাঁধে র্যাক করি, এলবোটাকে মানে ব্যাক মাসেলসগুলোকে স্টেবল রাখার জন্য এলবোটাকে ব্যাকে রিট্র্যাক্ট করি, দেন আপ হই। তারপর দুটো স্টেপ ব্যাকে এসে স্কোয়াট পারফর্ম করি, আবার সামনে গিয়ে ফার্স্ট স্টেপ বার ব্লক করি, দেন বসে যাই। এটা ব্যাপারটা পুরোটা আমাদের একটু করে দেখাও। হ্যাঁ, ঠিক আছে। পুরোটা বন্ধুরা দেখে নাও। হ্যাঁ, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একটু এদিকে আসো, আমাকে একটুখানি বলো যে কোন জায়গাটা ও কী কী মেনটেন করতে হবে। এদিকটা একটু আসো। এখন ও শোল্ডার রিট্র্যাক্টেড রেখেছে যাতে বারটাকে বেশি স্টেবল রাখা যায়। এবার ব্রিদ ইন অ্যান্ড আউটের একটা বিশাল ইম্পর্টেন্স আছে। আমরা বেলি ব্রিদিং করি যাতে এয়ারটা বেলিতে থাকে আর কোর স্টেবল থাকে। তো কোর স্টেবিলিটি মেনটেন করলে আমরা বেশি ওয়েট মুভ করাতে পারবো। আদারওয়াইজ লিমিটিং ফ্যাক্টর কোর স্টেবিলিটি হয়ে যায়, তখন আমরা বেশি ওয়েট মুভ করাতে পারি না, আর ম্যাক্সিমাম হাইপারট্রফি মাসেলসের হয় না। তো এবার কোর স্টেবল হয়ে গেছে, এবার ও স্কোয়াট করবে একদম ডিপ স্কোয়াট, ফুল রেঞ্জ অফ মোশনে। ফুল স্কোয়াড। ফুল স্কোয়াট, একদম ডিপ স্কোয়াট। আর পায়ের এটা এটা হিপ উইথ স্টান্স নেয়, আর একটু টোটা আউটওয়ার্ডস পয়েন্টেড থাকে, আর নিও যেদিকে টো পয়েন্টেড আছে সেদিকেই পয়েন্ট করার চেষ্টা করা হয়। এগুলো পুরোপুরি ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট, সবার এরকম অপটিমাল মোবিলিটি থাকে না, তো তাদের জন্য স্কোয়াডের উইথও ডিস্টেন্স বেড়ে যায় বা কমে যায়, আর স্টান্সের চেঞ্জেসও সেই বুঝে করা হয়। স্কোয়াডের ব্যাপারটা তো পুরো বুঝে গেলাম, ঠিক আছে। ব্রিদ ইন ব্রিদ আউট হচ্ছে তোমার বেলি ব্রিদিং করা হয়। আপনি ওটা করার জন্য বুকে একটা হাত রাখবেন, পেটে একটা হাত রাখবেন, নিঃশ্বাস নেওয়ার সময় যাতে পেটটা ফোলে, তাহলে বোঝা যাবে যে বেলি ব্রিদিং হচ্ছে। আর সেটাকে হোল্ড করে রাখতে হবে, এটাকে ভালসাল বা ম্যানুয়েভারও বলা হয়। তো এই হোল্ড করে রাখার ফলে আপনি দেখবেন কোনো বেলুনে এয়ার থাকলে সেটাকে চাপতে গেলে ওটা একটা স্টেবিলিটি দেয়, কিন্তু যদি এয়ার না থাকে ওটা চুপসে যায়। সেরকমই আমাদের পেটে যদি এয়ারটা থাকে আমাদের মুভমেন্টে স্টেবিলিটি দেবে। তো ওই জন্য আমরা বেলি ব্রিদিং করি যে কোনো কম্পাউন্ড মুভমেন্টে। মোটামুটি একটা তুমি
একটা লেগ ওয়ার্কআউট বা যে কোনো পার্টের একটা ওয়ার্কআউট ম্যাক্সিমাম কটা আইটেম রাখা উচিত, বা অনেক সময় হয় না ওভার ট্রেনিং হয়ে যায়? হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট হয়। একদম বিগিনারের জন্য অ্যাজ পার সায়েন্টিফিক এভিডেন্সেস 3 to 6 সেটস পার উইকও এনাফ স্টিমুলেশন দেয়। কিন্তু যারা যত মানুষ অ্যাডভান্স হয় তাদের ওয়ার্কআউট ভলিউমের ডিমান্ড তত বাড়ে। তো এইভাবে বলাটা খুব মানে তার মানে তুমি বলতে generalize করা হয়ে হ্যাঁ যাবে। মানে বলতে চাইছো যে এটা কোনো নিয়মের মধ্যে নেই যে আমাকে এই কটা এক্সারসাইজ করতে হবে বা এর বাইরে আমি করবো না, এরকম কোনো ব্যাপার নেই? ওয়ার্কআউট এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, প্লাস তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। কেননা ও একটা অ্যাথলিট, ওর কাছে নিউট্রিশন অন পয়েন্ট যাচ্ছে, ওর স্লিপ অন পয়েন্ট হচ্ছে, তো ওর কাছে হেভি ভলিউম ওয়ার্কআউট ও রিকভার করে নিতে পারবে। কিন্তু যারা লেবার ওয়ার্ক করে সারাদিন, তারাও যদি সেম ভলিউমের ওয়ার্কআউট করে আর নিউট্রিশনও অন পয়েন্ট না রাখে, স্লিপ তার অপটিমাল না হয়, তাহলে তারা ইনজোর্ড হয়ে যাবে। তো এই জন্য লাইফস্টাইল, নিউট্রিশন পুরো ব্যাপারটা দেখে ওয়ার্কআউট তৈরি করা হয়। তার মানে তুমি ওকে ওকে মোটামুটি কটা এক্সারসাইজ করাও লেগের? এটাও সিজন ডিপেন্ডেন্ট থাকে। অন সিজনে যেমন আমরা বলেছিলাম যে ও লো ক্যালোরিজে থাকে, তো সেক্ষেত্রে ইনজুরিকে প্রিভেন্ট করার জন্য আমরা অল্প ব্যায়াম করি লাইট লোডে হাই রেপসে। এবার যখন অফ সিজন থাকে তখন ও স্ট্রেংথের ওপর ওয়ার্ক করে, তখন আমরা একটু হেভি লোডে যাই আর কম রেপসে যাই। আচ্ছা, নেক্সট ওকে কী করাচ্ছ? নেক্সট লেগ প্রেস। লেগ প্রেস। চলো তাহলে এই একটা এক্সারসাইজ যেখানে প্রচুর মানে অ্যাবিউজ হয়। হ্যাঁ, ওই ইগো লিফটিং হয় অ্যাকচুয়ালি। প্রচুর অ্যাবিউজ হয় তোমার ওয়েটের। এর রিজন হচ্ছে সেম কোর স্টেবিলিটি। যখন আমরা স্কোয়াট করি কোর স্টেবিলিটি ডিমান্ড হাই, তো ওখানে কেউ হেভি লিফট করতে গেলে পড়ে যেতে পারে, কিন্তু এখানে কোর স্টেবিলিটির ডিমান্ড নেই অলমোস্ট, খালি লেগসের স্ট্রেংথ ইউজ হয়। তাই জন্য লোকে মানে ইঞ্জুরির চান্সেস অনেক কম। যদি নীল লক না করে তো ইঞ্জুরির চান্সেস অনেক কম। তো সেই জন্য অনেকে অ্যাবিউজ করতে শুরু করে দেয়। হ্যাঁ, এটা কীভাবে? সে তার হাফ ওয়েটও যদি স্কোয়াটে করে তাহলে বোঝা যাবে তার স্ট্রেংথ ভালো আছে। আর এটা এটা পার রাখার সিস্টেম কি আছে বা আগে পরে কোনো ব্যাপার আছে? হ্যাঁ, মানে জেনারেলি কী হয়, যেরকম স্কোয়াডের আমরা স্টান্স নিই সেম স্টান্সে এখানে পারফর্ম করি। এবার উইথ চেঞ্জের ফলে মাসেলের অ্যাক্টিভেশনও চেঞ্জ হয়ে যায়। তো সেটাও ডিপেন্ড করে ওর ল্যাগিং বডি পার্ট কোনটা আছে তার উপর ফোকাস করে উইথ চেঞ্জ করা হয়। মানে যার যেটা যেমন, পার্ট রয়েছে। হ্যাঁ, ধরুন আপনার কোয়াডসের তো অনেকগুলো মাসেলস আছে, প্লাস হ্যামস্ট্রিংও আছে, মানে পুরো পায়ে অনেকগুলো মাসেলস আছে। তো কারোর যদি কোয়াডসের ল্যাগিং বডি পার্ট হয় তো আমরা ন্যারো স্ট্যান্সে করাই, যাতে কোয়াডস বেশি কী বলে ডমিনেন্ট হয়। মানে রাখার সিস্টেম এখন যেভাবে রেখেছে, এই পজিশনে ওর কোন কোন পার্টটা ট্রেন্ড হচ্ছে? পুরো ওভারঅল লেগসই ট্রেন হচ্ছে, কিন্তু ডমিনেন্ট পার্ট হচ্ছে আস্টাস ল্যাটারালিস। এটা যে ওর উইক পার্ট রয়েছে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, এখন তো ওর অফ সিজন চলছে নাকি? হ্যাঁ, এখনও কিছুদিন ব্রেক নেবে, মেবি কম্পিটিশন খেলবে না, একটু শরীরটাকে রিকভার করবে, তারপর আবার হয়তো খেলবে। অ্যাকচুয়ালি এগুলো ডিসাইড করে ওর যে কোচ আছে সেই, ওর পুরো ওয়ার্কআউট প্ল্যান, নিউট্রিশন আর যা যা প্ল্যানস থাকে সব উনি তৈরি করে দেন। আমরা জিমে যেটুকু হেল্প লাগে ওইটুকুই হেল্প করতে পারি। আচ্ছা, আমাদের একটা কথা বলো যে এই সার্টিফিকেশন যেটা তুমি করেছো এটা কীভাবে করা যায় এবং কোথা থেকে করা যেতে পারে? মানে নেক্সট যারা আর কি আমাদের দর্শকরা যারা মনে করো এই ট্রেনিং লাইনে আসতে চাইছে। অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, ওয়েস্ট বেঙ্গলে অনেক সার্টিফিকেশন হয়, অনেক কী বলে ইনস্টিটিউশন গড়ে উঠেছে রিসেন্টলি। আমিও এখন তার মধ্যেই কোনো একটা থেকে করেছিলাম, কিন্তু এখন যত আপডেট হচ্ছি আর নিজে থেকে আরও পড়াশোনা করছি, তখন বুঝতে পারছি যে প্রিভিয়াসলি আমি যেখান থেকে করেছিলাম অনেকটা ল্যাক করেছি। আমি অ্যাকচুয়ালি পয়সাটা আমি ঠিকঠাক কাজে লাগাইনি বলে আমার এখন ফিল হয়। তো আমি কী করি, যে সমস্ত ইনস্টিটিউট আছে ইন্টারন্যাশনালি রিকগনাইজড তাদের বুকস কালেক্ট করার চেষ্টা করি আর সেই বুকসগুলোকেই পড়ি। ইভেন আমাদের যে ট্রেনার্সরা আছে তাদেরকে আপডেটেড রাখার জন্য আমরাই উইকলি লেকচার্স দিই, আর তার উপর নোটস তৈরি করে আমরা নিজেদেরকে আপডেট করতে থাকি। তো হ্যাঁ, সব ইনস্টিটিউটই ভালো, কিন্তু আমার পার্সোনাল প্রেফারেন্স সব ইনস্টিটিউটে যেহেতু আমি পড়িনি, তো তাদের কোর্স কন্টেন্ট কীরকম হয় সেটাও জানি না। তো আমি চাই না আননোয়িংলি আমি কারোর পয়সা ওয়েস্ট করি। ঠিক আছে, নেক্সট তাহলে ওকে দেখি এক্সারসাইজ করাচ্ছ আর
মানে ওর মনে করো ওর লেগের কোন পার্টটা উইক তোমার মনে হয়? আমার তো কোনো পার্টি উইক লাগে সেটাই আমি জিজ্ঞেস করেছি। না, আমার তো সেরকম দেখে কোনো পার্টি উইক লাগে না। লাগে না। এবার ও লেগ এক্সটেনশন করছে, এক্সটেনশনে মুভমেন্টে যে মাসেলসগুলো হেল্প করে, যেমন মেনলি কোয়াড্রিসেপস যেগুলোকে বলি, সেই মাসেলগুলো স্ট্রং করার জন্য এই মুভমেন্টটা করা হয়। মোটামুটি একটা সার্টিফিকেশন করতে গেলে কত খরচ হতে পারে? এইটা আইডিয়ার তো আছে মোটামুটি আইডিয়া। ভ্যারি করে, যেমন অনেকগুলো সার্টিফিকেশনস আছে ও করেছিল, তার মধ্যে একটা সেগুলো ল্যাক্সে হয়, আবার কিছু ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউশনস আছে যেগুলো কিছু হাজার টাকাতেও হয়। কিন্তু হ্যাঁ, আবার ইন্টারন্যাশনাল রিকগনাইজ সার্টিফিকেশনস আছে যেগুলো আরও বেশি খরচা হয়, তো সেভাবে বলা যায় না। এবার ডিপেন্ড করে কি কোন লেভেলের সার্টিফিকেশন করবে তার উপর। আচ্ছা, সার্টিফিকেশন করার পর কি কোনো জব অপরচুনিটি আসে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের কিছু ইনস্টিটিউট আছে যারা অপরচুনিটিস দেয়, বাট হ্যাঁ, নিজের মধ্যে অ্যাবিলিটি না থাকলে একটু টাফ সার্ভাইভ করা ফিটনেস ইন্ডাস্ট্রিতে। কারণ প্রত্যেক দিন হাজারে হাজারে মানুষ এখন সার্টিফিকেশনস করছে, আর সার্টিফিকেশন করার পরও বেস নলেজগুলো তাদের ঠিকঠাক নয়। তো ওর ফলে মানে সার্টিফাইড ট্রেনারদের ওপরও জেনারেল মানুষদের একটা ফেথ যেটা আসার কথা ততটা ফেথ আসছে না, তো এই জন্য সার্ভাইভ করা মুশকিল হয়ে যেত। এটা কি এক্সারসাইজ হচ্ছে এটা? এটা লেগ কার্ল হচ্ছে হ্যামস্ট্রিং মাসেলস ডেভেলপ করার জন্য। ইভেন কাভস অ্যান্ড গ্লুটসেও মিনিমাল প্রেশার যায়, মোস্ট ফোকাস হ্যামস্ট্রিং যায়। এটা ঠিকঠাক প্রসেস আমরা দেখে নিচ্ছি। মানে মোটামুটি আমরা যা এক্সারসাইজ করবো ফুল রেঞ্জ অফ মোশন হবে, তাই তো? রেঞ্জ অফ মোশন হবে, কেননা Half কোনো ব্যাপার নেই। মাসেল স্ট্রেচ মিডিয়েটেড হাইপারট্রফিতেও বেটার রেসপন্স করে, তো যত বেটার স্ট্রেচ হবে তত বেটার হাইপারট্রফিও হবে। তাই ফুল রেঞ্জ অফ মোশন প্লাস স্ট্রেচ মিডিয়েটেড হাইপারট্রফি দুটোতেই খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে লাঞ্জেস, তাই তো? যে এটা কীভাবে করবে একটু আমাদের প্রপারটা বলে দাও, কোথায় প্রেশার পড়ছে? ওয়াকিং স্টান্স ডিস্টেন্স নিই ফার্স্ট অফ অল, তারপর এই নিচে যেটা যাচ্ছে ওটাকে ডিসেন্ডিং ফেজ বলে, যেখানে স্ট্রেংথ কম ইউজ হয় এবং কন্ট্রোল বেশি ইউজ হয়। তো ডিসেন্ডিং ফেজে যাওয়ার সময় নি ফ্লেকশন হিপ ফ্লেকশন হচ্ছে, তো এই ফ্লেকশনটাকে কন্ট্রোল করার জন্য হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস ইনভলভ হয়, এবং যখন এক্সটেনশন হচ্ছে তখন কোয়াডস অ্যান্ড গ্লুটস এক্সটেনশন হচ্ছে, তো কোয়াডসের ডমিনেন্ট তখন বাড়ে। তো এই মুভমেন্টটা করার মেজর রিজন হচ্ছে এই লিডিং লেগস যে ওয়ার্কআউট হচ্ছে, এটা মেজর কী বলে পারফরমেন্স লিডিং লেগ থেকে আসে, ব্যাক লেগটা খালি সাপোর্ট করে। তো গ্লুটস আর কোয়াড্রিসেপসের গ্রোথের জন্যই মেজরলি করা হয়, কিন্তু হ্যামস্ট্রিংয়েও প্রেশার যায় এই ওয়ার্কআউটটা। আর লাস্ট তাহলে এবার ফাইনাল এক্সারসাইজ যেটা হচ্ছে কাপ, সেটা প্রায় একদম পার তো সবসময় ফাইনাল এক্সারসাইজ কাপই হয়। ঠিক আছে, অনেকগুলো ভেরিয়েশন আছে আবার। হ্যাঁ, ওই স্টান্স ভেরিয়েশন যেমন আমরা লেগ প্রেসে করছিলাম সেরকম। তো সিটেডও হয় অ্যান্ড স্ট্যান্ডিংও হয়। সিটেডের ক্ষেত্রে কি হয়, কাভসে দুটো মাসেলস থাকে, গ্যাস্ট্রোকনেমিয়াস অ্যান্ড সোলিয়াস। যখন স্ট্যান্ডিং পজিশনে থাকে দুটোতেই সেম ডমিনেন্স যায়, বাট যখন আমরা নি ফ্লেকশন অবস্থায় রাখি, যেটা সিটেডের ক্ষেত্রে হয়, তখন গ্যাস্ট্রোকনেমিয়াসটা ইনঅ্যাক্টিভ সাফিসিয়েন্সিতে চলে যায়, অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি চলে যায়, তো তখন সোলিয়াস মোস্ট ডমিনেন্ট হয়। তো এই জন্য দুটো ভ্যারিয়েশনই করতে পারি। তো আজকেও স্ট্যান্ডিংই করছে, যেখানে বোথ। ঠিক আছে, চলো তাহলে। স্ট্যান্ডিং পজিশন কীরকম থাকবে? এরকম সেম, হ্যাঁ,
হিপ উইথ স্টান্সে দাঁড়ানো হয়, দেন ওটা স্মিথের লকটাকে আনর্যাক করে এই প্লান্টার ফ্লেকশন অ্যান্ড ডরসিফ্লেকশন করা, ইজিয়েস্ট মুভমেন্ট। মেশিনারি ওয়ার্কআউট যতগুলো আছে ওখানে ইনজুরির চান্সেস অনেক কম, তাই জন্য বিগিনার বা যারা মানে কম্পিটিটিভ ফেজে আছে তারা ইনজুরিকে প্রিভেন্ট করার জন্য বা মিনিমাইজ করার জন্য মেশিনারি ওয়ার্কআউটটাকে বেশি প্রিভিলেজ দেয়। এমনি স্ট্রেংথের পারফরমেন্সের জন্য আমরা ফ্রি ওয়েটস মুভমেন্টটাকে বেশি সাজেস্ট করি। তো দুটোই নিজের ক্ষেত্রে নিজের বিশেষত্ব আছে। ভাস্কর, তুমি একটু এদিকে আসো। আমাদের এক্সারসাইজ করিয়ে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আগে। আর তুমি এত কিছু সুন্দর করে বুঝিয়ে দিলে আমাদের দর্শকদের, এটার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তা বন্ধুরা দেখতে পারে লেগ ওয়ার্কআউট এবং যেভাবে বুঝিয়ে দিল সেভাবে করতে পারো। আর এটা হচ্ছে আলফা ম্যাক্স জিম, দমদম নাগের বাজার। ঠিক আছে, তোমরা যদি কেউ মনে করো এখানে ট্রেনিং করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা চলো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, কোনো নতুন একটা বডি বিল্ডারের সাথে। তুমি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।